হাই ফ্রেন্ডস, তুমি সবাই কেমন আছো? আজকে তো সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তাই আমার বার্থডে ছোটো ছোটো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার সাথে দেখো, আমার পাশে দেখো। চলো বার্থডে সেলিব্রেট করা যায়। এখানে দেখতে পাচ্ছ কেক কিনতে যাবো বলে বেরিয়েছিলাম, তারপর একটু পার্কে গিয়েছিলাম। পার্কে নাকি খুব সুন্দর সূর্যমুখী ফুল হয়েছিল, সেগুলো একটু দেখার জন্য। আর সত্যি খুব সুন্দর ছিল, আর রাত্রিরে চারিদিকে লাইট জ্বলছিল, তো আরও যেন ফুলগুলোর জন্য পার্কটা খুবই খুবই সুন্দর লাগছিল। আমিও তাই একটা ছোট্ট করে ফুলগুলোর ভিডিও করে নিলাম। অনেকেই ফুলগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, ফুলগুলো ছবি তুলছিল বা নিজেদের ছবি তুলছিল, অনেক কিছুই করছিল। আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু ফুলগুলোর কাছে আমার কোনো দাঁড়িয়ে ছবি তোলা হয়নি, কারণ সেদিনকে একটু ব্যস্ত ছিলাম, কারণ মামামকে নিয়ে বেরোয়নি সেই কারণে। তাই ফুলগুলোরই একটা ছোট্ট ভিডিও নিয়ে আর আমার পার্কটা ঘুরে চলে এলাম। আর পার্কে ওই মানে সুইমিং পুলের ওইদিকে যেতে দেয়নি, কারণ ওখানে তখন সুইমিং প্র্যাকটিস হচ্ছিল সেই কারণে। তো এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল যে বলার কথা না। আর পার্কে প্রচণ্ড ভিড় ছিল, আর এই ফুলগুলোর জন্যই যেন মনে হচ্ছিল পার্কটা একদম পুরো হাসি খুশি হয়ে রয়েছে। ফুলগুলো যেন দেখেই মনে হচ্ছে প্রতিটা ফুল হাসছে। তারপরে কেক কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে এই যে ফার্স্ট টাইম আমি কেক কাটছি, কারণ আমার বাপের বাড়ির দিক থেকে কোনো জন্মদিন করার কোনো নিয়ম ছিল না, কারণ ওখানে জন্মদিন করতে ছিল না। তো এই প্রথমবার মামামের শখই হোক আমার শখই হোক নিয়ে আসা হয়েছিল, আর খুবই সামান্য একটা ছোট্ট আয়োজন করা হয়েছিল, তো ছোট্ট কেকই নিয়ে আসা হয়েছিল। আর মামামের যে ড্রেসটা পরে রয়েছে, এটা আমি আমার জন্মদিনে মামামকে গিফট করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ আনন্দ হচ্ছিল, ভীষণ সুন্দর ছিল দিনটা। আর মাম্মার পাপা আমাকে যে গিফটটা দিয়েছে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেই গিফটটাও দেখাবো। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আর আমাকে কমেন্ট করতে হবে, যাতে আমি উৎসাহ পাই আরও নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমাদেরকে। পার ডে আমি ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, কিছু প্রবলেমের জন্যই হোক, কোনো কারণেই হোক, যাতে আমি পার ডে ডেইলি ব্লগ শেয়ার করতে পারি, সেই কারণে তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করতে হবে। এই যে দেখছো, এগুলো হচ্ছে আমাদের সব ফ্যামিলি মেম্বার ছিলাম, সবাই মিলেছিলাম। আমার যা ছিল, আমার ননদ ছিল, আমার যায়ের ছোট্ট মেয়ে ছিল, সবাই মিলে একসাথে কেক কাটছিলাম। নিচে সবাই ছিল, বাবা ছিল, মা ছিল, মামামের পাপা ছিল, আমি ছিলাম, আর মামামও ছিল। পাশ থেকে বলছে আমি ছিলাম। এই ভয়েসটা যখন দিচ্ছিলাম মামামও আমার সাথেই ছিল, সাথে থাকতে আমি ছিলাম, আমার বোনকে আমি করেছি। মামাম কেকটা নিচ্ছিল, মাখছিল, খাচ্ছিল, কত কী করছিল জানো। আমার থেকে বেশি আনন্দ ছিল ওর। আর কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল, ছোট হলেও কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, ভীষণ সুন্দর খেতে ছিল, অনেক দারুণ খেতে ছিল। আর হচ্ছে এই যে বাচ্চারা, ওকে আমি দিতে যাচ্ছিলাম, ওর মামাম বারণ করলো, কারণ ও হচ্ছে চটকে গায়ে মেখে নেবে। খুবই ছোট, ভীষণ বড় নয়, একদম পুচু বেবি ওটা আমাদের। তারপরে মামামের সাথে, মামামের পাপা বললো মামামের সাথে দুটো ছবি তুলে দেবো, এসো। সেই জন্য মামামকে নিয়ে, ওটা আমার ছোট বোন, মা যেটা বলে, মামামকে নিয়ে ছবি তোলার জন্য কেকটা কাটছিলাম, যাতে মামার পাপা আমাদের দুটো কি মানে সুন্দর ছবি তুলে দিতে পারে। আর এই প্রথমবার তো, সেই জন্য ভীষণই আনন্দ হচ্ছিলো, ভালো লাগছিল। লাইফের ফার্স্ট টাইম ছিল এটা আমার। আর চলো ব্লগটা এখানে শেষ করে দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। এটা আমার জন্মদিন ব্লগ, অনেকটা দেরি হয়ে গেল আপলোড করার জন্য। আর এই ছবিগুলো আমি তুলেছিলাম, এইগুলো হচ্ছে আমার ছবি। আর ক্রাউনটা ছিল মামামের, আর এটা হচ্ছে মামামের পাপা, আমি আর মামামের। বাই আজকের মতন।